হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি ভীষণ গরম পড়েছে, কেউ ভালো নেই, আমিও ভালো নেই, প্রচণ্ড গরম। তার মধ্যে ছিলাম আমি পুরুলিয়াতে, বুঝতেই পারছো কলকাতার থেকে অনেকটাই বেশি গরম ওখানে। তো আমি ভাবলাম যে একটু কিছু রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক বানাই, যেটাতে একটু ভালো লাগবে, গরমের থেকে একটু রেহাই পাওয়া যাবে। তো আমরা যখনই ভাবি একটু স্পাইসি, একটু টক ঝাল মিষ্টি, তো আম পোড়ার শরবতের থেকে ভালো আর কী হতে পারে বলো? কারণ আম পোড়ার শরবত তো আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। তো তেমন করেই আমি বানানো শুরু করলাম ঘরে আম পোড়ার শরবত। জানি বর যখন অফিস থেকে ফিরবে তখন যদি এই রিফ্রেশমেন্ট ড্রিঙ্কটা যদি ওর হাতে পায়, তো ও ভীষণ খুশি হবে। আর আমরা মেয়েরা জানি যে বর খুশি থাকা মানে আমরাও খুশি থাকা। শুধু কি বর কি বউকে খুশি করে চলবে নাকি? আমাদের কোনো কর্তব্য নেই বরকে খুশি করা? তো সেরকমভাবে বানিয়ে নিলাম। তারপর একটুখানি ডেকোরেশন করে নিলাম গ্লাসটাকে, বরের জন্য বানাচ্ছি তো, ওই আর কি, তোমরাও জানো। তবে খেতে কিন্তু মারাত্মক হয়েছিল, একদম ফাটাফাটি। তোমরাও বলো কমেন্ট বক্সে কেমন লাগলো দেখতে। লোভ লাগছে? লাগার তো কথাই, জানি তো। যাই হোক, এবার আসি আসল কথায়। গরম যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, তাতে আমার মনে হয় আমরা সকলে যদি এগিয়ে এসে উদ্যোগ নিয়ে গাছ লাগাই একটা করে এবং গাছটাকে দায়িত্ব নিয়ে বাঁচাই, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছি। নইলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার। এরপরে হতে পারে এর পরের বছর এই টেম্পারেচারই 50 ডিগ্রিতে পৌঁছবে। তখন কিন্তু মানুষের সারভাইভ করার ক্ষমতাই চলে যাবে। একে কোভিড আমাদের থেকে সারভাইভ করার ক্ষমতা কেড়ে নিয়েছে, কোভিড আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এখন প্রকৃতি আমাদের যতটুকু দিচ্ছে সেটাকে উচিত আমাদের বাঁচিয়ে রাখা। তাই দয়া করে গাছ লাগান এবং গাছটাকে বাঁচানোর চেষ্টা করুন। বাড়িতে বয়স্ক এবং বাচ্চাদের খেয়াল রাখুন। 10টার পরে যতটা সম্ভব তাদেরকে বাইরে বেরোতে দেবেন না। প্রচুর পরিমাণে জল খান, গ্লুকোজ খান, ওআরএস খান। তাতে আপনার বডি ডিহাইড্রেশন থেকে বাঁচবে। আপনারাও ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। টাটা।